বন্ধু আছে, এদিকে দেখো দাদা, এদিকে দেখো, এদিকে দেখো। হ্যাঁ কি করে, কিছু করে না, ভাঙিয়ে দিলে ভালো হবে। একদম ফালতু জিনিস স্কুলের সামনে, তার মধ্যে স্কুলের বাচ্চাগুলো এখানে দেখো, এই যে অপারেশন ডাব্বা লাগানো আছে, কাতারির জুস আছে, সব আছে। হ্যাঁ সব কিছু আছে। হ্যাঁ বলতে লাগবে না। এখানে মানুষ না স্যার, এখানে জুয়া খেলবে, উঠে এখানে মুখবে, যে শ্বশুরকে তো ওটা কেউ কিছু বলে না, বুঝলেন? কেউ বলতে যাবে তো বলে তোমার কি যায়, আমরা নিজেই খেলি, বুঝছো? গাঁজা পিবে, নিজে তো দারু খাবে, বাচ্চারা সন্ধ্যাবেলা দেখবেন না কি কি করতে, ওটা তো মানুষ দেখেন দেখেন না। আপনারা যদি দেখবেন তো তাও মানুষ কিছু বুঝতে পারবে। ওখানেও জুয়া হচ্ছে, টাকা নিয়ে নিয়ে ওই খেলা করছে। বাবু এদিকে এদিকে। আচ্ছা আমি আজকে 18 নম্বর ওয়ার্ডে এসেছি, আমাদের গান্ধী মেমোরিয়াল হিন্দি স্কুলের সামনে, প্রাথমিক বিদ্যালয়। হ্যাঁ প্রাথমিক বিদ্যালয়, ঠিক। তো প্রথমেই যেটা আমি দেখালাম সেটা হচ্ছে যে ওখানে একটা বাথরুম আছে, ঠিক স্কুলের সাথে বাথরুম, বাইরে ভেতরে সবাই ওখানে টয়লেট করছে। ওইখানে কর্পোরেশনের ঠেলা গাড়ি, নোংরার গাড়ি সব ওখানটা। তারপরে গান্ধীর নামে স্কুল, আর স্বচ্ছতার প্রতীক হচ্ছে গান্ধীর, দিয়ে আমরা স্বচ্ছ ভারতে গান্ধীর প্রতীক লাগানো হয়, আর সেইখানে অবস্থাটা কি খারাপ। এইটা একটা কমিউনিটি হল। এর ভিতরে আমি ঢুকেছিলাম, ভিতরে দেখলাম কি ওই যে ডাব্বা, গ্রিন, হ্যাঁ কাঁচরার ডাব্বা, মানে জঞ্জাল ফেলার বালতি ওর ভিতরে রাখা আছে, মা ক্যান্টিনের চাল রাখা আছে, আর ওখানে নাকি রান্নাবাড়ি হয়। এই কমিউনিটি হলটা বানানো হয়েছিল, নিখিল সাহানি সেই সময় ছিলেন, বড় চেয়ারম্যান ছিলেন। এটা হয়েছিল এখানকার কোনো অনুষ্ঠান হলে, বাচ্চাদের কোনো বিয়ে হলে, কোনো শ্রাদ্ধ অনুষ্ঠান হলে। এখন এইটা তো একটা পরিত্যক্ত রুমের মতন হয়েছে। আমি সম্মানীয় চেয়ারম্যান 3 নম্বর বোরোর মিলিদি চেষ্টা করেছিলাম ফোন করতে, মিলিদিকে পেলাম না। তো মিলিদির কাছে আমার একটা অনুরোধ দিদি, যে আপনি দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নিন, যাতে এই বাথরুম